বন্ধুগণ, আজকের প্রতিবেদন 40 টাকা কিলো মানুষকে খেতে হচ্ছে। আজকের প্রতিবেদন হচ্ছে আজকে লোকসভা যে ভোটের আজকে কি ভোটের যে প্রতিবেদনে এসেছে ফলাচ্ছে তাদের হাতে পয়সা নেই, তারা ভাত দেনা করে আজকে তারা ফসল ফলাচ্ছে এবং আজকে সরকার যে ন্যায্য দামে এই মালটাকে কিনবে সেই মাল আজকে তারা কিনছে না সরকারি দামে। বাধ্য হয়ে চাষিদেরকে, কৃষকদেরকে এই ফসল ফলেরকে বিক্রি করতে হচ্ছে, মালিকদের, মজুতদারদের এত দূষণ, এত কলকারখানা যে আমরা আজকে যেটা বলছেন, এটা কি আগামী দিনে এটা আমাদের কাজ করবেন? সে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল এই চেষ্টার মধ্যে থাকেনি। আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা কথা বারবার করে বলে এসেছি, যদি খাদ্য পণ্যে এই দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে হয়, যে সন্দেশখালীর ঘটনাটা, যে ঘটনাটাকে ওনারা যে দুজন যে তুলে ধরেছেন, যে দুজন মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যেটা খেলা করছে, সেটা কি ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় বাণিজ্য হচ্ছে কৃষকরা ফসল ফলাবে, সরকার সেই ফসল কৃষকদের কাছে ন্যায্য দামে কিনবে, সেই ফসল সে গুদামজাত করবে, প্রয়োজন মতন সেই মাল সে সরকারি উদ্যোগে জনগণের কাছে বিক্রি হবে, লাভ। এবং এটা তো ঠিকই, এই জিনিসের দাম বাড়ার কথা কি এই পদ্ধতিতে? কিন্তু রাষ্ট্রীয় বাণিজ্য আমাদের দেশের কোন সরকারি চালু করবে না। জওহরলাল প্রধানমন্ত্রী তিনি তখন বলেছিলেন যে মজুতদার কালোবাজারিদের ল্যাম্প পোস্টে পেনে গুলি করে মারতে হবে। কোন জনগণ কেউ শুনেছেন নাকি? ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত এটা কি বাস্তব হতেই পারে? এটা নারী, আপনিও তো একটা নারী, তো সেটা কি বাস্তবে কি হতে পারে? শুনবেন না, তার কারণ একটাই, ধর্ষণ ইজ্জত নিয়ে তো হতে পারে না, এটা পুরোপুরি কি হতে পারে? টাকা জোগায় কারা? টাকা জোগায় আমাদের দেশের মালিক শ্রেণী। আমরা বলতে পারি এই মালিক এটা নিয়ে আপনারা